আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি চলে আসছি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ৩ নং নারকেলবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। দর্শক, এটা ফরিদপুর জেলা হলেও এখানকার মানুষের ঢাকা জেলার দোহার উপজেলার বাজারঘাটের সাথে তাদের সম্পৃক্ত রয়েছে। দর্শক, তারা সব সময় এই দোহার উপজেলায় হাট বাজার করতে যায়, কারণ সদরপুর উপজেলার থেকে দোহার উপজেলা তাদের অতি নিকটে। তো দর্শক, এখানে জমির দাম খুবই সস্তা, আর এখানে মাত্র ২,০০০ টাকা বিঘা জমি লিজ নিয়ে মানিকগঞ্জের এক ভাই তিনি কিন্তু আজকে সফল হয়েছেন। তার পূর্বে একটি ভিডিও আমরা দিয়েছিলাম, আজকে তার ফসলের ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো সরাসরি এখন তার সাথে আমরা কথা বলবো। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষজন ব্যাপক এই তো দর্শক, আমরা কিন্তু এখন এই সেই যে ভুট্টার ক্ষেতের যে ওনার তার সাথে আমরা এখন একটু কথা বলবো। বেশ কিছুদিন আগে কিন্তু এই ভাইয়ের যখন তিনি ভুট্টা খেতে সার দিচ্ছিলেন ওই সময় কিন্তু তার সাথে কিছু কথা বলছিলাম, আপনারা হয়তো জানেন। তো তিনি কিন্তু এখন ফসল উঠাইছেন, তো তার কি অবস্থা বর্তমানে আমরা একটু জানার চেষ্টা করব এবং কি পরিস্থিতিতে আছে বর্তমানে, ফসল কেমন হলো বিস্তারিত আপনারা তার মুখে থেকেই শুনবেন দর্শক। আর এই যে ভাই বেড়া দাদা বসে আছে তারা কিন্তু মূলত তার ভাইয়ের কাজ করে, তাই না ভাই? ভাইয়ের কাজ করেন এই ফসল তুলে। তো তার সাথে কথা বলবো এখন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। বেশ কিছুদিন আগে কিন্তু আপনি একটু সাক্ষাৎকার নিয়েছিলাম, আপনি যখন সার দিচ্ছিলেন ওই সময়। তো আপনার ফসল এই যে উঠাইছেন না মাঠে, এই যে দেখা যাচ্ছে ফসল হয়ে গেলেই এগুলাই না? তো মূলত এবার ফসল কেমন হলো ভাই? মোটামুটি মোটামুটি না? তাতে খরচ পাতি দেওয়া কেমন, মানে থাকবে কিছু? কিছু থাকবে, না থাকলে চলবে কেমনে মানুষ নিয়ে। আপনার এমনি বাসা তো আর এখানে স্থানীয় না, আমরা আর কি বাসা আর কি খেত খোলা করি বা পরে আবার চলে যাই। পরে আবার চলে যান না? আপনার বাসা এমনি কোথায়? এমনি আমার মানিকগঞ্জের ভিতরে বুধবারের সাথেই তো হাতিকাটা চর। আচ্ছা আচ্ছা, হাতিকাটা চর মানিকগঞ্জে। হ্যাঁ। তো এখানে আপনি মূলত কত বিঘা ভুট্টা চাষ করছিলেন? মূলত আমি এই সাইড লাগাইছিলাম এই ২৭-২৮ বিঘা মতন হবে। ২৭-২৮ বিঘা। এই জমি কি কিনে নিছেন না লিজ? না, এগুলো শোন করে আনলে। কত বছর করে? এটা প্রতি মাসে বছরটা বছর। তাতে কত করে দিতে হয়? দেই ২,০০০ দেই, বেশি দেই বিঘায় না? হ্যাঁ, বিঘায়। কত শতাংশে হয় এক বিঘা? এখানে এই জায়গা হলো ৩৩-এ। ৩৩ এক বিঘা না? ৩৩ বিঘা। ৩৩ এক বিঘা। এখানে কি ভুট্টা ছাড়া অন্য কিছু চাষ করা যায়? অনেকে অনেক কিছু করে, মটর করে, কেউ ধান করে, কেউ ভুট্টা করে, কেউ যে মানে মন চায় আর কি। ও আচ্ছা, আপনি আর কি ভুট্টাটাই বেছে নিয়েছেন? আমি ভুট্টাটাই বেশি করি, আমি ভুট্টা ছাড়া অন্য কিছু মানে করি না। ভুট্টার পরে এখন আবার কি করবেন? এখন কিছুই করবো না, এমনি থাকবো। জমি থাকবো, পানি আসবে তলায় যাবে, ফসল ওই ধান বললে হবে, কিন্তু আমি ওটা করব না। আমন ধান করলে আবার ক্ষেত সাফ করার সমস্যা। ও আচ্ছা আচ্ছা। তো এখানে আর কি লিজ, আপনার জমির দাম কেমন যদি কিনে কেউ? মোটামুটি আইডিয়া আছে? এটা না, আমার আইডিয়া নাই অবশ্য, কিন্তু যারা বেচছে না জমি, বেচার মতো জমি নাই আর কি। যার মালিকানা জমি, মালিকানা মানে লিজ নিয়ে করা যায়। হ্যাঁ, লিজ মানে আপনার কাছে নিলাম, আমি ১০ বিঘা আছে, আমি 10 বিঘা দিলেন আমারে, আপনার কাছে নিয়ে আমি করি এইভাবে। আপনি জমি দেখলাম একবারে একটা না, মানে বড় বড় জমি। হ্যাঁ, ওটা বড় জমি, মানে আপনার আছে আরেকজন আছে, আমরা ভাগ করে নিছি, মানে দাদা আমাদের খণ্ড করে নিছি। ও আচ্ছা আচ্ছা, মানে ৫ জন মিলে আর কি এটা সমান করা হয়েছে। আর আরেকজনে কে ভাই ১০০ বিঘা কি করছে ভাই? কোন ভাই? ১০০ বিঘা করছে কাজী সাবান, তো এই জায়গা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ১০০ বিঘা কি ভুট্টা করছে? হ্যাঁ, সব ভুট্টাই। ১০০ বিঘা চাষ করতে গেলে তো বহুত খরচ, অনেক খরচ। এমনি আপনি যাতায়াতের সুবিধা অসুবিধা কেমন? এমনি সার আনেন এগুলো কোথা থেকে আনেন? এমনি সমস্যা না, সার এখানে বাজার পাওয়া যায়। তাই? এখানে পাওয়া যায়? এমনি আপনি যেখানে আসছেন এখানে ফসল করতেছেন, সুবিধা অসুবিধা কেমন? মানে কোনো অসুবিধা ফিল হয়? মানে না, কোনো সুবিধা নাই, এই একই মানে বাড়ির মতন। বাড়ির মতো মানে আছে না, স্থানীয়রা একটু অন্য চোখে দেখে? না না, এই আরো আমাকে ভালো দেখে, আরো ভালো আইছে আমাকে অতিথি মানে ভাবে, মনে করে ক্ষতি মানে নিজে সময়। আচ্ছা আচ্ছা, না এদিকের লোকজন অনেক ভালো, আপ্যায়ন ভালো, সবাই কথাবার্তা অনেক ভালো।
তো আপনাদের ফসল আর কত মানে মাঠে আছে আরো? মাঠে কেবল আমার অর্ধেক উঠছে আর অর্ধেক মাঠে। অর্ধেক মাঠে। তো এগুলা বিক্রি করবেন কোথায়? এগুলা বিক্রি আমার ব্যাপারই আছে, এতে খালি মাল শুকায় ফেললেই মাল দিয়ে দিলে নিয়ে যাবো গা। এখান থেকে নিয়ে যাবো? এখান থেকে নিয়ে যাবো। সুবিধা আছে ভাই। কষ্ট যত মানে বুঝেন না, যত কষ্ট তত আসান। কষ্ট বলতে কিছু নাই, আবার কষ্ট করলেও অনেক কি করা যায়। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে নিয়ে যাবে। তো এই ভোটটা শেষে আপনি আবার চলে যাবেন বাড়িতে না? হ্যাঁ অবশ্যই বাড়ি যাবো, বাড়িতে আছে কাল বাড়ি যাওয়াই লাগবে। না 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 ঠিক আছে, চলে যাব। তো দর্শক, এই ভাইকে কিন্তু আমি দেখিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইকে। তো মূলত কিন্তু ভাই কিন্তু মোটামুটি সাকসেস এই ফসলে। মোটামুটি তো আপনি সাকসেস, ভালোই তো হয়েছে ভোটটা দেখা যাচ্ছে, তাই না? মোটামুটি ভালো হয়েছে। ওকে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আচ্ছা।